জাপানের ভয়ঙ্কর এক বনের কাহিনী। জাপানের সেই বন যেখানে মানুষ হারিয়ে যায়, অকিগাহারা ফরেস্ট রিয়েল স্টোরি। জাপানের এক বন আছে যেখানে নাকি গাছেরা কথা বলে, আর রাত নামলে বাতাসে ভেসে আসে মানুষের কান্নার শব্দ। এই বনের নাম অকিগাহারা ফরেস্ট, যাকে অনেকে বলে সুইসাইড ফরেস্ট। ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এই বন যেন এক অজানা জগৎ। এত ঘন যে সূর্যের আলো পুরো ঢোকে না, কম্পাস কাজ করে না, ফোনে সিগন্যাল হারিয়ে যায়। যারা ভেতরে যায় অনেকেই আর ফিরে আসে না। 1970 সালে এক জাপানি লেখক তার বইতে লিখেছিলেন এক মহিলার গল্প, যিনি এই বনে গিয়ে আত্মহত্যা করেন। এরপর থেকেই এখানে আত্মহত্যার ঘটনা বাড়তে থাকে। সরকার প্রবেশপথে বোর্ড ঝুলিয়ে দেয়, তোমার জীবন মূল্যবান, একবার ভেবে দেখো। উদ্ধারকর্মীরা যখন বনে প্রবেশ করে, তারা খুঁজে পায় ছেঁড়া ব্যাগ, তাঁবু, ডায়েরি, আর সেই ডায়েরিতে লেখা থাকে, আমি ক্লান্ত, আমি শান্তি চাই। কেউ কেউ বলে বনটা যেন মানুষকে ডাকে, ভেতরে গেলে ফিরে আসা যায় না। স্থানীয়রা বলে রাতে গাছের ফাঁক দিয়ে নাকি মানুষের ছায়া হাঁটে। কখনো কারো নাম ডাকে, কিন্তু ঘুরে তাকালে কেউ থাকে না। কেউ বলে বনটার নিজস্ব আত্মা আছে, যা মানুষকে ভেতরে টেনে নেয়। আজও সেই বন আছে, হাজার হাজার মানুষ প্রতি বছর দেখতে যায়, কিন্তু সরকার এখনো বনের কিছু অংশ বন্ধ রেখেছে। কারণ সেখানে এখনো রহস্য লুকিয়ে আছে, যেটা কেউ বুঝে উঠতে পারেনি। শেষের ভয়াবহ লাউঠোন বাতাসের শব্দ, ধীরে ধীরে অন্ধকার, স্ক্রিন টেক্সট দেখা যাচ্ছে। বলা হয় যখন বাতাস বয়ে যায়, তখন মনে হয় কেউ ফিসফিস করে বলছে, কেউ আমি এখনো এখানে আছি। আকিগাহারা, দ্য সাইলেন্ট ফরেস্ট অফ জাপান। আরও এমন ভয়ঙ্কর সত্য কাহিনী পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।